তাদের দমাতে পারেনি, পেছনে ফেলতে পারেনি তাদের বিশাল কর্মযজ্ঞ। নারী কল্যাণী, নারী সংগ্রামী, নারী কর্মী, নারী সমাজ যখন জেগে ওঠে তাকে প্রতিরোধ করা যায় না। সুতরাং নারীর জয় আজ অপ্রতিরোধ্য। প্রিয় সুধী, আসুন 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে আমরা এই সব নারীদের অগ্রযাত্রার পথ আরো প্রশস্ত করি, তাদের জন্য সৃষ্টি করি কাজের সুযোগ। অনুষ্ঠানের সভাপতির ভাষণ দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপিকে। আজ আন্তর্জাতিক নারী দিবস নারী সমাজের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাস সৃষ্টিকারী গৌরব গাথা একটি দিন। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় মন্ত্রীবর্গ, উপদেষ্টাবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান মেহের আফরোজ চুমকি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব তারিকুল ইসলাম, সম্মানিত নারী নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, আপনাদের সকলকে জানাই নারী দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। শত ব্যস্ততার মাঝেও তিনি আজ আমাদের মাঝে উপস্থিত হয়ে সময় দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে মহিমান্বিত করেছেন। নারী অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আজ 100 বর্ষ অতিক্রম করেছে। বহু প্রতিকূলতা বাধা উত্তরণ করে নারী এগিয়ে চলেছে তার অভীষ্ট লক্ষ্য অর্জনে। সময়ের এই প্রবাহে নানা বাধার সম্মুখীন হলেও অর্জনও রয়েছে অনেক। কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের শ্রমের ন্যায্য মূল্য প্রদানের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের ফলশ্রুতিতে 1910 সালে ক্লারা জেটকিন আন্তর্জাতিক নারী দিবস পালনের ঘোষণা দেন। শতবর্ষর অর্জনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আজ শ্রদ্ধা ভরে স্মরণ করি সকল নারী নেত্রীদের, যারা অনগ্রসর নারী সমাজকে এগিয়ে যাওয়ার পথ প্রদর্শন করেছেন, অন্ধকার থেকে আলোর অভিমুখে যাত্রার পথ। শ্রদ্ধা ভরে স্মরণ করি নারী জাগরণের সেই সকল পথিকৃৎ বেগম রোকেয়া, ইলা মিত্র, মনোরমা মাসিমা, প্রীতিলতা ওয়াদ্দেদার, বেগম সুফিয়া কামাল, জাহানারা ইমাম, নিজিমা ইব্রাহিম, শেখ ফজিলুন্নেসা মুজিব সহ সকল মহিয়সী নারীকে। আমি শ্রদ্ধা জানাই বাংলাদেশের সকল নারীকে, যারা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে অবিস্মরণীয় অবদান রেখেছেন। সারা বিশ্বে নারীর ক্ষমতায়ন আজ বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত বিষয়। এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে জাতিসংঘ কর্তৃক UN Women নামক এক স্বতন্ত্র সংস্থা প্রতিষ্ঠা করা হয়েছে। এই সংস্থা বিশ্বের বিভিন্ন দেশে নারীর উন্নয়ন প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত করার ক্ষেত্রে সহায়তা প্রদান করবে বলেই আমরা আশা করি। নারী উন্নয়ন সামগ্রিক উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের অন্যতম পূর্ব শর্ত রূপে আজ বিশ্বে স্বীকৃত বিষয়। বাংলাদেশে নারীর ক্ষমতায়নেও ব্যাপক কার্যক্রম গৃহীত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে বাংলাদেশ সংবিধানে রাষ্ট্রীয় ও গণজীবনের সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করেন। যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের সময় স্বাধীনতা যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের পুনর্বাসন, বৃত্তিমূলক প্রশিক্ষণের লক্ষ্যে নারী পুনর্বাসন বোর্ড গঠন করা হয়। পরবর্তীতে এই বোর্ড বৃহত্তর কলেবরে নারী পুনর্বাসন ও কল্যাণ ফাউন্ডেশন রূপে প্রতিষ্ঠিত হয়। 1996 থেকে 2001 সাল পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। 1997 সালেই প্রথমবারের মতো জাতীয় নারী উন্নয়ন নীতি প্রণয়ন করা হয়েছিল। হতদরিদ্র নারীদের সামাজিক নিরাপত্তা বলয়ের অন্তর্ভুক্তির ক্ষেত্রে বিধবা ও দুস্থ মহিলা ভাতা প্রদান কার্যক্রম সেই সময়ই প্রথমবারের মতো গৃহীত হয়। প্রশাসনের উচ্চ পদে এবং সাংবিধানিক পদে নারীদের নিয়োগ, যেমন জেলা প্রশাসক, সচিব, হাইকোর্টের বিচারপতি, এছাড়াও পুলিশ, নৌ, বিমান ও সেনাবাহিনীতে নারী কর্মকর্তা নিয়োগ নারী ক্ষমতায়নে যুক্ত করে এক নতুন মাইলফলক।
ইউনিয়ন পরিষদের সদস্য পদে নারী পদে সরাসরি নির্বাচন তৃণমূল পর্যায়ে নারী রাজনৈতিক ক্ষমতায়নে এক নবজাগরণ সৃষ্টি করে। তারই ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নারী বিচারপতি নিয়োগ নারীর ক্ষমতায়নে যুক্ত করেছে এক নতুন মাত্রা। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ফিমেল ফ্রন্ট পুলিশ ইউনিট FPU হাইতিতে দায়িত্ব পালন করছে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে। এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য শিক্ষা, প্রশিক্ষণ, বিজ্ঞান ও প্রযুক্তিতে সম সুযোগ নিশ্চিত করবে নারীর কর্মসংস্থান ও উন্নয়ন। বাংলাদেশ সরকার নারী শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব আরোপ করেছে। বাজেটে শিক্ষাক্ষেত্রে সর্বাধিক বরাদ্দ রাখা হয়েছে। উপবৃত্তি প্রদানের মাধ্যমে ছাত্রীদের শিক্ষা গ্রহণে উৎসাহিত করার পদক্ষেপ গ্রহণ, যার ফলস্বরূপ প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিদ্যালয়ে জেন্ডার সমতা অর্জিত হয়েছে। নারীদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে গৃহীত হয়েছে ব্যাপক কার্যক্রম। কৃষি, সেলাই, হস্তশিল্প, ব্লক, বাটিক, বিউটিফিকেশন, বাঁশ বেতের কাজ, কম্পিউটার সহ বিভিন্ন আয়বর্ধক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। শিক্ষা ও প্রশিক্ষণের সাথে কর্মসংস্থান সৃষ্টির ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে। তাই নারীদের অধিকতর কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজন যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণ। শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের মধ্য দিয়ে নারীকে মানব সম্পদ রূপে গড়ে তোলার বিষয়ে সরকার বদ্ধপরিকর। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত সাভারের জিরানিতে গ্রামীণ মহিলাদের জন্য কৃষি প্রশিক্ষণ কর্মসূচি চলমান রয়েছে। শহীদ শেখ ফজলুন্নেসা মুজিব প্রশিক্ষণ একাডেমিতে সেলাই, বিউটিফিকেশন ও কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এছাড়া রংপুরের পায়রাবন্দে বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রে নারীদের BKME এর সহায়তায় সেলাই প্রশিক্ষণ প্রদান ও পরবর্তীতে কর্মসংস্থানের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। বগুড়ার সারিয়াকান্দি, দিনাজপুর, রাজশাহী ও বাগেরহাটেও প্রশিক্ষণ কেন্দ্র চালু করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কারিগরি শিক্ষার প্রসারের লক্ষ্যে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং TVETও গ্রহণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, পলিটেকনিকের মাধ্যমে বিভিন্ন কোর্স চালু করা হয়েছে। নারীদের জন্য 3টি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের কার্যক্রম গৃহীত হয়েছে। উপজেলা পর্যায়ে কারিগরি বিদ্যালয় স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষত বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিজ্ঞান অনুষদে নারীরা কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছেন, তবে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে নারীর শিক্ষা তৃণমূল পর্যায় পর্যন্ত অধিকতর সম্প্রসারিত করার ক্ষেত্রে আমাদের আরো কার্যকর উদ্যোগ অবশ্যই গ্রহণ করতে হবে। আমার মনে পড়ে গত বছর 8ই মার্চ নারী দিবসের অনুষ্ঠানে আপনাদের সামনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের হাতে নেওয়া কিছু পদক্ষেপের বিষয় উল্লেখ করেছিলাম। আজ আনুষ্ঠানিকরণের মধ্য দিয়ে ফেব্রুয়ারি 2011-তে মন্ত্রিসভার অনুমোদন লাভের মাধ্যমে চূড়ান্ত করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার বাস্তবায়নে সরকারে কর্মরত নারী কর্মকর্তা কর্মচারীদের জন্য মাতৃত্বকালীন ছুটির মেয়াদ 4 মাস থেকে 6 মাসে সবেতনে উন্নীত হয়েছে। আমি সকল পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী তারা বলেছেন যেন আমরা